এখানে কিচ্ছু হবে না, সে হবে কি না হবে সে যে ওরা দেখে নেবে, প্রশাসন দেখে নেবে। প্রশাসন আমরা যেটা বলছি সেই শোনো, আমরা এখানকার প্রশাসন বলছি এইটা শোনো, এই যার দোকানে টাকা দিয়ে দিবি না তার দোকান ফোকান সব বন্ধ হয়ে যাবে বলে দিচ্ছি। মাত্র নওশাদ সিদ্দিকীর দল করার জন্য তাদের বা আজকে হচ্ছে যে উচ্ছেদ করা হয়েছে। আর নওশাদ সিদ্দিকী আমি মনে করি পুলিশ যেভাবে তার সঙ্গে বিহেভ করেছে এটা অত্যন্ত খারাপ। কারণ মূল ঘটনাটা হচ্ছে তার কোথাও একটা তার অনুষ্ঠানের মঞ্চে সেখানে মঞ্চ ভাঙা হয়েছে, তিনি সেটা ডেপুটেশন এবং প্রতিবাদের জন্য তার লোকজনরা তাকে রিকোয়েস্ট করেছে, তিনি দলনেতা, তিনি সেই জন্য পুলিশের কাছে শান্তিপূর্ণভাবে তিনি এটার একটা প্রতিবাদ জানাতে গেছেন তার লোকজনদের নিয়ে। সেখানে পুলিশ তাকে বলেছে যে তাকে ঢুকতে দেওয়া যাবে না, তাকে অপেক্ষা করতে হবে। আমি বলতে চাই যে জনপ্রতিনিধিরা যদি ঢুকতে না পারেন তাহলে পুলিশের কি মানে পুলিশ কি তাহলে মানে লোক বিচার করে দল বিচার করে তবে পুলিশ কারোর কাজ করবে আর কারোর কাজ করবে না? আপনি দেখুন না সাধারণ মানুষের কি অবস্থা। এই হাইকোর্টের অর্ডার বহু মামলার ক্ষেত্রে এই হাইকোর্ট তো অর্ডার দিয়েছে, অথচ পুলিশ কি আদৌ কোনো কাজ করছে? কারণ সেখানে নেতাদের প্রভাব এতটাই বেশি যে তারা হাইকোর্টের অর্ডারকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখায়। আপনি কি করবেন? এই নওশাদ সিদ্দিকী একে আমার সবসময় এই কথাটা মনে পড়ে যে যখন এদের প্রতিষ্ঠা দিবস ছিল এই পুলিশ এই রাজ্য পুলিশ স্টেটমেন্ট দিয়েছিল এই প্রতিষ্ঠা দিবসে নওশাদ সিদ্দিকী মঞ্চে থাকতে পারবে না বা কোনো ভাষণ দিতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে কেন, তার কারণ হিসাবে পুলিশ দেখিয়েছিল তার নামে এফআইআর আছে, কিন্তু সেটা বিচারাধীন বিষয়। এফআইআর থাকলেও নওশাদ সিদ্দিকী বেলে ছিলেন, আপনারা সবাই জানেন হাইকোর্ট তাকে বেল দিয়েছিল। আমি বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন সেকেন্ড ইন কমান্ড, তাদের নামেও অসংখ্য এফআইআর রয়েছে। তাহলে এই পুলিশের ক্ষমতা আছে 21শে জুলাই বন্ধ করে এই মঞ্চ বন্ধ করে তাদের দুজনকে নামিয়ে দেওয়ার? আমি জানতে চাই তাহলে এই দ্বিচারিতা কেন? পুলিশের এই দ্বিচারিতা একটাই কারণে, তৃণমূলকে অক্সিজেন দেওয়ার জন্য। তৃণমূলের কথা ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার কথা ছাড়া আপনি জানবেন যে কোনো পুলিশের বড় ডিসিশন, সে নবান্নে লাঠিচালনাই হোক অথবা এই নওশাদ সিদ্দিকীকে ঢুকতে না দেওয়াই হোক বা অন্যান্য দলীয় মিটিংগুলোর মানে যেগুলো মিটিং সে কংগ্রেস হোক, সিপিএম হোক, আইএসএফ হোক বা বিজেপির হোক, তাদের না করতে দেওয়া অথবা তাদের মিটিংয়ে কাজে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ তৃণমূলের অঙ্গুলি হেলনে সারা রাজ্যে এটা চলছে। নওশাদ সিদ্দিকী ভালো একজন নেতা, তিনি উপযুক্ত জবাব দিয়েছেন এসপিকে, চোখে চোখ রেখে জবাব দেওয়া উচিত। এই জবাব শুভেন্দু অধিকারীও দেন, কিন্তু শুভেন্দু অধিকারী খুব বাজে ভাষা প্রয়োগ করেন। রাজনীতিতে এরম ধরনের ভাষা প্রয়োগ করা উচিত নয়। তারা যদি মনে করেন আগামীতে তারা ক্ষমতায় আসবেন, কারণ বিজেপির যদি প্রাধান্য থাকে এই তৃণমূলের চিটিংবাজ তৃণমূলকে সরিয়ে একটা ভালো জায়গায় আসার জন্য, সেই জায়গায় শুভেন্দু অধিকারীর মতন এই সমস্ত নেতারা তারাই সব থেকে বড় বাধা হয়ে যেতে পারেন। কারণ শুভেন্দু অধিকারী কথাবার্তা, বেশ কিছু কথাবার্তা বিজেপির ট্যাগলাইনে যাচ্ছে না, সাম্প্রদায়িক, এবং আমার মনে হয় না ভালো। নওশাদ সিদ্দিকী বড় নেতা, নওশাদ সিদ্দিকীকে কাজ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু নওশাদ সিদ্দিকীকে এখনও অনেক লড়াই লড়তে হবে। তার দল খুবই ছোট, তার দলকে পশ্চিমবঙ্গের সমস্ত সিটে অ্যাটলিস্ট 26 সালের বিধানসভায় যদি ভোটে তারা লড়তে পারে বা 90% সিটে যদি লড়তে পারে, তবে মোটামুটি তার দলকে চিনবে এবং তার দল আরও বড় জায়গায় যাবে। মানুষের আশীর্বাদ তার সাথে আছে, আমি আশা করবো সে আগামী দিনে একজন বড় নেতা হবে। আমরা দেখেছি যে শাসক দল ছাড়া বিরোধী দল যারা রয়েছে, শুভেন্দু অধিকারী, অজিত চৌধুরী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে পুলিশ একরকম আচরণ করে। এই নওশাদ সিদ্দিকী এই বিধানসভার সামনে একজন পুলিশ বাজে ব্যবহার করেছিল, আর গতকাল আপনার বারুইপুরে এসপি, তাহলে কি এই টুপি আর দাড়িটার জন্যই এই সমস্যাটা কি? না, আমি এটা মনে করি না শুধুমাত্র টুপি আর দাড়ির জন্যই সমস্যা, এটা কখনোই নয়। তার কারণ হচ্ছে যে এটা সমস্যাটা হচ্ছে অন্য দল করার জন্য। তাহলে আপনি টুপি দাড়ি ছাড়াও যারা রয়েছে বিজেপির নেতাদের পুলিশ পেটায় কেন? শুভেন্দু অধিকারীকে পুলিশ শুভেন্দু অধিকারীর গায়ে সেদিন হাত তুলেছে, সজল ঘোষকে গলা ধাক্কা দিয়ে ঢুকিয়েছিল ভোটের দিন, আপনারাই ছবি দেখিয়েছেন, গলা ধাক্কা দিয়ে ভোটের দিন পুলিশ ভ্যানে তুলেছিল। ঠিক আছে, আমি এটা কখনো মনে করি না। সিপিএমের সূর্যকান্ত মিশ্রকে পুলিশ পিটেছিল। ঠিক আছে, সুতরাং এইগুলো শুধু টুপিদারি ব্যাপার নয়। যারা এগুলো মনে করতে চাইছেন বা বলতে চাইছেন, আমি মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে আপনারও কখনো করা উচিত বলে কাউকে মনে হয় না। আমার মনে হয় যে সেইটা কখনোই
জন্যই নয়, অন্য দল করার জন্য, সম্পূর্ণ হচ্ছে অন্য দল। উনি যদি এই নওশাদ সিদ্দিকী আজকে যদি দিদির সাথে হাত মেলান, আজকে যদি তৃণমূল করেন, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সব মামলা রাতারাতি উধাও হয়ে যাবে, সমস্ত মামলায় চার্জশিট জমা পড়ে যাবে এবং সমস্ত মামলায় নওশাদ সিদ্দিকীকে নির্দোষ বলে ঘোষণা করে দেওয়া হবে, আমি আপনাকে বলছি। আর না হলে এই দল করার জন্য এবং অন্য দলে দলীয় রাজনীতি করার জন্য, তৃণমূলের বিরোধিতা করার জন্য ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও এরকম ফলস মামলা হবে এবং তাকে হ্যাকেল করার চেষ্টা করা হবে। আমি মনে করি না কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটনা এখানে আছে বা কোনো টুপিয়ার দাড়ি যেগুলো হয়েছে সেগুলো মানে অত্যন্ত খারাপ, যেগুলো হয়েছে সাধারণ মানুষের সাথে হয়েছে, কোনো নেতা বা এর জন্য আমি মনে করি না। কিন্তু হচ্ছে অন্য দল করার জন্য সিপিএমও আজকে হ্যাকেল। অধীর চৌধুরী কতবার পুলিশ পিটেছে, অধীর চৌধুরীকে জামা ছিঁড়ে দিয়েছে, অধীর চৌধুরী কোনো প্রতিবাদ করতে গেলে কতবার পুলিশের লাঠি খেয়েছে। আপনি যে টুপি দলের কথা বলছেন, সে তো টুপিও পরে না আর তার দাড়িও নেই, সে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে তাহলে পুলিশের মার খেয়েছে কেন? এতবার শুধু কংগ্রেস করার জন্য মমতা ব্যানার্জির পুলিশ থেকে এতবার পিটিয়েছে কেন? সেই তো মমতা ব্যানার্জি, যে তার দলের নেত্রী ছিল, যে কংগ্রেসের নেত্রী ছিল, আজকে সিপিএমকে পিটিয়েছে কেন? সিপিএমকে পদে পদে কেন? সিপিএমের কী অবস্থা? সাধারণ মানুষ শুনুন, বড় বড় নেতাদেরগুলো খবরে আসে, আর যারা ছোটোখাটো নেতা, যারা অঞ্চল প্রধান বা অঞ্চলে রয়েছেন, তাদের কোনো খবর কতটা হাইলাইট হয়, কতটা আপনারা করেন? আমরা সেটা জানতে পারি, কারণ বিভিন্ন সোর্স থেকে যখন আমাদের কাছে সেই সমস্ত লোকগুলো আসে, তখন আমরা জানতে পারি যে তাদের কী অবস্থা হয়। সিপিএম করার জন্য কত ফ্যামিলিকে মিথ্যে কেস দেওয়া হয়েছে, কত ফ্যামিলির লোক বাইরে আছে কি না সিপিএম করতো বলে, এমনকি টিচারকে পর্যন্ত তার নামে মিথ্যা কেস দেওয়া হয়েছে কি না সে কোনো সিপিএমের কোনো একটা মানে ওই এডুকেশনেরই কোনো একটা মানে বোর্ডের সদস্য ছিল বলে। তাকে নাকি স্কুলেই আর জয়েন করা যাবে না, এই মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তার অর্ডার করিয়ে তাকে আমরা স্কুলে জয়েন করিয়েছি। সুতরাং আমরা এগুলো দেখেছি, অন্য দল করার জন্য চিরকালই শাসক দলের এই বর্বরতা আর এই তৃণমূলের বর্বরতা যত দিন যাচ্ছে তত আরও যেন বেশি করে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে নওশাদ সিদ্দিকীর একটা স্টেজ প্রোগ্রাম ছিল 3 দিন আগে ক্যানিং পশ্চিম বেদবেরিয়াতে, সেই স্টেজ ভাঙচুর করে সেখানকার স্থানীয় প্রধান। তিনি বলেন যে পুলিশের কাছে পারমিশন নিতে হবে না, পারমিশন নিলে আমাদের কাছে নিতে হবে। এটা ঠিকই বলছে প্রধান, ঠিকই বলছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল জায়গাটাকে এমনই জায়গায় নিয়ে গেছে, তারাই হত্যাকর্তা, তারাই বিধাতা, এবং করবে নাই বা কেন? কারণ যে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন যে আমি কোনো আইন মানি না। তিনি তো বহুবার বলেছেন আমি কোনো সুপ্রিম কোর্ট মানি না, আমি কোনো হাইকোর্ট মানি না, আমি কোনো আইন মানি না। সুতরাং তিনি এখানে আইন, তার দলের লোকরাই আইন, সুতরাং তার দলের লোকরাই সব কিছু মেনটেন করবে। এবং এই জিনিস আপনাকে তো আমি বহুবার বলেইছি তো, যে পুলিশের গাড়ি প্রোটেকশন দিচ্ছে শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর দল করার জন্য তাদের, বা আজকে হচ্ছে যে উচ্ছেদ করা হয়েছে, তৃণমূলের পতাকা নিজের দোকানে লাগাবো না বলে, বা বলেছে যে আমি কোনো পতাকাই লাগাবো না, আমি ব্যবসা করি, ব্যবসা করে খাবো, এটাই আমার সোর্স অফ ইনকাম। রাত্রির বেলা এসে দোকান ভেঙে দেওয়া হয়েছে কি না, তারা আইএসএফ এর মিটিংয়ে গেছিল, নওশাদ সিদ্দিকীর ডাকে তারা পাশের গ্রামে মিছিলে গেছিল, বা কাকদ্বীপ অঞ্চলে যখন নওশাদ সিদ্দিকী মিটিং করেছিলেন তখন তারা সেই মিটিংয়ে উপস্থিত ছিল। এইটা হচ্ছে তাদের অপরাধ। সুতরাং এই জিনিস বহু জায়গায় আজকে বিজেপি যারা করে, আমি শুধু নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, যারা বিজেপি করে আপনি তাদের খবর নিয়ে দেখুন, কোনো জায়গায় বিজেপির যদি মিটিং থাকে সেই জায়গায় সেই জমিটা সেই ওনারের কিনা সেইটাকে পর্যন্ত ভেরিফাই করে। কারা করে? স্থানীয় প্রশাসন করে, এই পঞ্চায়েত প্রধান করে, অথবা সেখানে মিউনিসিপ্যালিটি প্রধান করে, এবং তাকে একটা একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ রাজ্য সরকার মনে করে তাদের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে অথবা যে কোনোভাবে তাদেরকে হ্যাকেল করা হবে এবং তাদের স্থান হবে সমাজের সবথেকে খারাপ জায়গায়। এই জিনিসটা কিন্তু সমস্ত জায়গায় চলছে। আমি বলবো নওশাদ সিদ্দিকী তিনি একজন তাজা নেতা, তিনি একজন উঠতি যুব নেতা। কোনো জায়গায় তিনি যদি বাধাপ্রাপ্ত হন, তিনি যেন মানুষকে সঠিক পরামর্শ দেন, এবং ভবিষ্যতে আগামী দিনে আমি মনে করব যে নওশাদ সিদ্দিকী তিনি অনেক বড় জায়গায় যাবেন এবং অনেক বড় নেতা হবেন।